তো গতকাল থেকে শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশন 2020-21। তো এই ভিডিওতে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কি কি এলিজিবিলিটি থাকতে হবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোর্সেস ফিস কত এবং কোর্স কি কি রয়েছে এটা আমি আগেই বলেছি, সুতরাং কোর্সেস নিয়ে এখানে আর আমি নতুন করে কিছু বলবো না। তো এই ভিডিওতে আমি জাস্ট এই কটি জিনিস দেখাবো, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি কি এলিজিবিলিটি রয়েছে, যারা যারা এখনও রেজাল্ট পাননি তারা ঠিক কি করবেন, আর যারা রেজাল্ট পেয়েছেন তারা কি করবেন। অর্থাৎ যারা ইউজি ফাইনাল পরীক্ষাতে অ্যাপিয়ার করেছিলেন তারাও এখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন অ্যাজ এ অ্যাপিয়ার ক্যান্ডিডেট। তো এই ভিডিওতে পুরো বিষয়টি জানবো। তো বন্ধুরা, আমি সোমনাথ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম আপনারা পেতে পারেন। এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। তো চলুন অ্যাট ফার্স্ট আমরা পিজি ইনফরমেশনে ক্লিক করে নেব। পিজি ইনফরমেশনে ক্লিক করার পর দেখুন পিজি প্রসপেক্টাস 2020 রয়েছে। তো এখানে কোর্সেস অফার রয়েছে। তো আমরা অ্যাট ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাব। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে গিয়ে দেখুন এখানে আমাদের সামনে রয়েছে যে কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন বা কি কি বিষয়গুলি আপনাদের রয়েছে। তো দেখুন এখানে অনার্স গ্র্যাজুয়েট হু হ্যাভ পাসড ইন 10+2+3 সিস্টেম, অর্থাৎ 10+2+3 সিস্টেমে আপনাদের ইউজিসি রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে আসলেই হবে। এবং পাসিং ইয়ারটা দেখুন 2020-তে যারা পাস করছেন তারা পাবেন, 2019-এ যারা পাস করছেন তারা পাবেন, আর 2018-তে যারা পাস করেছেন তারা পাবেন। অর্থাৎ 2017 সালের ক্যান্ডিডেটরা এখানে ভর্তি হতে পারবে না। এবার দেখুন অনার্স গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল অফ দ্য কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস 2 ইয়ার্স আর এলিজিবল। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলে অনার্স গ্র্যাজুয়েট হয়েছে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে লাস্ট 2 বছরের, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফর স্টুডেন্টস ফ্রম আদার ইউনিভার্সিটিজ দ্য স্টুডেন্ট শুড হ্যাভ পাসড ইকুইভ্যালেন্ট কোর্স অ্যাজ অ্যাট ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি। তো ক্যান্ডিডেটস passing honors major courses in arts undergraduate degree level from Indira Gandhi National Open University, Netaji Subhash Open University and the distance education programs of other universities West Bengal are also eligible for admission। অর্থাৎ যারা বিভিন্ন ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্স ইউনিভার্সিটি থেকে পাস করে আসছেন, যেমন ধরুন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন, নেতাজি ওপেন, সমস্ত ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এখানে চান্স পাবে। Candidates who have passed in other university examination and whose results have not yet been published may also apply for the 20% of seats। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা WBSU এর বাইরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়েছে কিন্তু এখনও রেজাল্ট পায়নি, তারাও কিন্তু এই 20% যে সিটের এগেনস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখুন কি বলা হচ্ছে, ইচ ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইন এ সেপারেট সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপ্লাইং মোর দ্যান ওয়ান সাবজেক্ট ইফ এনি। Application form to be submitted online. Application fees relaxed for pandemic situation in this year। অর্থাৎ এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রিল্যাক্সড করা হয়েছে, অর্থাৎ মুকুব করে দেওয়া হয়েছে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে না এই প্যান্ডেমিক সিচুয়েশনে। এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ভাইস চ্যান্সেলর বাসব চৌধুরী স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউনিভার্সিটি এইভাবেই তাদের যে ফিসগুলো রয়েছে, অ্যাডমিশন ফিস নয়, যেটা অ্যাপ্লিকেশন ফিস, সেটাকে ওয়েভ করে দেবে। তো এটা গেল আপনাদের এলিজিবিলিটি অ্যান্ড ক্রাইটেরিয়া। নেক্সট আমরা দেখব যে রেজিস্ট্রেশন অ্যান্ড মাইগ্রেশন। তো রেজিস্ট্রেশন অ্যান্ড মাইগ্রেশনে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই যে রেজিস্ট্রেশন এবং মাইগ্রেশন কাদের জন্য, অনলি ফর দোজ হু আর ফ্রম আদার রেকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ যারা অন্য ইউনিভার্সিটি থেকে এখানে ভর্তি হবে এটা শুধুমাত্র তাদের জন্য। ক্যান্ডিডেটস ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটিজ আদার দ্যান WBSU। অর্থাৎ যে সমস্ত রেকগনাইজড ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা এখানে আসবে ভর্তি হতে WBSU ছাড়া, কোর্সেস শুড সাবমিট দ্য মাইগ্রেশন সার্টিফিকেট ফ্রম দ্য লাস্ট অ্যাটেন্ডেড ইনস্টিটিউট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তাদেরকে লাস্ট যে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে তারা পাস করে এসেছে সেখানকার মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। এবং registration is essential for each and every candidate immediately after his her admission to PG course to avoid difficulties। এবং বলা হচ্ছে যে এই ভর্তি প্রক্রিয়ার পরেই রেজিস্ট্রেশন করতে হবে
রেজিস্ট্রেশন ফিসটা কত লাগবে 350 টাকা সমস্ত ক্যাটেগরির স্টুডেন্টসদের জন্য। তো এটা গেল আমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড মাইগ্রেশন। নেক্সট আমরা দেখে নেব ইনটেক ক্যাপাসিটি কি রয়েছে। ইনটেক ক্যাপাসিটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে কোন কোন সাবজেক্টে কি বা কতগুলি সিট রয়েছে। দেখুন অ্যানথ্রোপোলজিতে 27টা সিট, বেঙ্গলিতে রয়েছে 91টা সিট, বায়োকেমিস্ট্রিতে রয়েছে 27টা, বটানিতে 27টা, কেমিস্ট্রিতে 35টা, কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টে 58টা সিট রয়েছে, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ইংলিশে 51টা, ফিল্ম স্টাডিজ এখানে আপনারা দেখেই নিতে পাচ্ছেন, জিওগ্রাফিতে 37টা সিট রয়েছে, হিস্ট্রিতে 77টা সিট। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের যে সিট সংখ্যা সেটি এখানে আমরা দেখতে পেলাম। তো এইভাবে আর কি পুরো বিষয়টি আপনাদের দেখতে হবে এবং আমি আপনাদের নেক্সট আরেকটি ভিডিওতে বলে দেবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া রয়েছে বা এই ইউনিভার্সিটির আন্ডারে যে কটি কলেজ পোস্ট গ্র্যাজুয়েশন করায়, কোন কোন কলেজে কিভাবে পোস্ট গ্র্যাজুয়েশন হয়, তো সেই নিয়ে আমি একটি আলাদা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। এবার রুলস অ্যান্ড রেগুলেশন আমরা দেখলাম, এবার ফিস স্ট্রাকচারটা একবার দেখে নেব যে কত কত ফিস এখানে লাগে। তো নেম অফ দ্য পোস্ট গ্র্যাজুয়েট কোর্স দেখুন এখানে রয়েছে বেঙ্গলি এডুকেশান, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, তারপরে সংস্কৃত রয়েছে, উর্দু, পলিটিক্যাল সায়েন্স। এই কটি সাবজেক্টের জন্য কত ফিস লাগে দেখুন এখানে আপনাদের কি পারপাস ফিস নেওয়া হয় পুরোটা দেওয়া রয়েছে। তো দেখুন এখানে 450 অ্যাপার্ট ফ্রম দিস 350 ইজ টু বি পেড ফর নিউ রেজিস্ট্রেশন, অর্থাৎ 4500 টাকা আপনাদের খরচ, সেই সাথে সাথে এই 350 টাকা আপনাদের এক্সট্রা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য। এবার দেখুন বিএসসির যে কোর্সগুলি রয়েছে অ্যানথ্রোপোলজি, বটানি, কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বা আদার যে কোর্সগুলি, এই কোর্সের জন্য আপনাদের কত খরচ হচ্ছে 5700 টাকা এবং 350 টাকাটা আপনাদের আলাদা দিতে হবে। এটা গেল ফিজ স্ট্রাকচার। এবার একাডেমিক ক্যালেন্ডারটা আমরা দেখব, কিন্তু তার আগে আমরা এবার দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সেই সাথে আমরা আরেকটি জিনিস দেখে নেব যে এখান থেকে আমাদের লাস্ট ডেট কবে রয়েছে। তো লাস্ট ডেট কবে রয়েছে দেখার জন্য এখানে দেখুন শুরু হচ্ছে নোটিফিকেশানটা এখানে দেওয়া রয়েছে। তো আমরা এই হোমে চলে যাব, হোমে গিয়ে বাদবাকি যে লাস্ট ডেটটা একবার এখান থেকে আমরা চেক করে তারপরে ঢুকবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেখানে। তো অনলাইন ফিলিং আপ অ্যাপ্লিকেশান ফর্ম স্টার্টস ফ্রম কবে দেখুন 2 তারিখ থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 18ই নভেম্বর, অর্থাৎ 18ই নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে। এবার চলুন আমরা চলে যাব যে কিভাবে আমরা এটি অ্যাপ্লাই করব সেটা দেখার জন্য। তো এখানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো তার জন্য আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো দেখুন WBSU পিজিতে আবেদন করতে গেলে যে তথ্যগুলি দরকার, কি দরকার, ন্যাশনালিটি, নিজের নাম, মধ্যনাম, নিজের পদবি, ভ্যালিড মোবাইল নাম্বার দরকার একটি, মাধ্যমিক উত্তীর্ণ বছর, মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার। ব্যক্তিগত তথ্য যেগুলি লাগবে যে আপনার বাবার নাম, স্বামীর নাম, মায়ের নাম, SC ST জেনারেল OBC PWD যদি কিছু থেকে থাকেন। ফার্স্ট আপনাদের কি করতে হবে, এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো আমি আপনাদের সরাসরি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে ফার্স্ট আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের আবেদনকারীর নাম দিতে হবে, মিডিল নেম থাকলে দিতে হবে, লাস্ট নেম থাকলে দিতে হবে, তারপর ফোন নাম্বার দিতে হবে এবং মাধ্যমিক পাস কবে করেছেন সেই মাধ্যমিক পাসের যে জায়গাটি সেটা এখানে আপনাকে দিতে হবে। নেক্সট আপনাদের মাধ্যমিক যে বছর উত্তীর্ণ হয়েছেন সেই জায়গাটি দিচ্ছেন, দেওয়ার পরে মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদেরকে পুট করতে হবে, তারপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে, যে পেজটিতে আপনি যা যা ইনফরমেশন দিয়েছেন সেগুলি এখানে দেখতে পাবেন এবং দেখুন এখানে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে এডিট করতে পারবেন। তো তারপরে দেখুন তথ্য ভুল হলে এডিট ডেটাতে ক্লিক করতে হবে। এই দেখুন এখানে এডিট ডেটা বলে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা ঝাপসা ফটো তবুও একটুখানি দেখে নিন, মোটামুটি জায়গাগুলো চিনে রাখতে পারলে আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন। তো এডিট ডেটাতে গিয়ে আপনারা ডেটা মডিফিকেশান করতে পারেন। 10 নম্বর হচ্ছে প্রদত্ত বক্সটিতে টিক মারতে হবে। টিক মারার পর উপরের তথ্যগুলি যদি সঠিক হয় তবেই আপনারা টিক মারবেন। টিক মারার পর এই যে বক্সটি রয়েছে এই বক্সটিতে আপনাদের টিক মারতে হবে এবং তারপর সাবমিট বোতামে আপনাদের ক্লিক করতে হবে, যে সাবমিট বোতামটা রয়েছে এইখানে। নেক্সট স্টেপে আপনাদের কি করতে হবে, নেক্সট স্টেপে আপনাদের এরকম একটি জায়গায় চলে যাবে যেখানে আপনাদের দেখুন অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে। তো এখানে লগ ইন বাটনে আপনাদের প্রথমে ক্লিক করতে হবে। দেখুন আবেদনকারী নিজের রেজিস্ট্রেশন নাম্বারটি স্ক্রিনে দেখতে পাবে এবং নিজের রেজিস্টার্ড মোবাইলের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডের SMS পাবে, অর্থাৎ যে নাম্বারটি আপনারা দিয়ে রেজিস্টার করেছেন সেখানে আপনারা পাসওয়ার্ডটি পাবেন। নেক্সট আসছে আবেদনকারী নিজের প্রাপ্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করতে পারবে। নেক্সট আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এইখানে লগ ইন করে নেবেন
এবং তারপরে দেখুন আবেদনকারীর যে পছন্দের ধরন তা সিলেক্ট করতে হবে। কেউ যদি ইউজি পাস আউট হয় তাহলে পাস আউট অনার্স গ্র্যাজুয়েট মেজর অর ইকুইভ্যালেন্টে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন পাস আউট অনার্স গ্র্যাজুয়েট ইকুইভ্যালেন্ট রয়েছে, তো এখানে সিলেক্ট করতে হবে আপনি যদি পাস আউট হয়ে থাকেন। হচ্ছে যদি রেজাল্ট না বের হয় তাহলে অ্যাপিয়ার্ড অনার্স গ্র্যাজুয়েট মেজর অর ইকুইভ্যালেন্টে সিলেক্ট করতে হবে, যেটা এই 2 নম্বর পোর্শনে দেওয়া রয়েছে। ভালো করে দেখুন। তো আপনাদের যদি রেজাল্ট বেরিয়ে না থাকে আপনারা এই জায়গাতে সিলেক্ট করবেন। এরপর দেখুন কি করতে হবে। এরপর আসছে যদি আবেদনকারী পাস আউট অনার্স গ্র্যাজুয়েট মেজর অর ইকুইভ্যালেন্ট পাস আউটে ক্লিক করে, যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছে সেটি নিম্নলিখিত সাবজেক্টগুলি থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাদের সাবজেক্ট অ্যাপ্লাইড ফর যেটা রয়েছে এখান থেকে সাবজেক্ট ক্লিক করতে হবে। তারপরে আপনার বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম, মাদার নেম দিতে হবে। তারপরে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, সিলেক্ট কাস্ট করতে হবে। ফিজিক্যালি ডিসেবিলিটি থাকলে সেখানে আপনারা ক্লিক করবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে আপনাদের দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, অর্থাৎ যেখানে আপনাদের অ্যাড্রেস সেই অ্যাড্রেসের ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে আপনাদের ইয়েস বোতামে ক্লিক করতে হবে, যে ইয়েস বোতামটি আপনারা এইখান থেকে পেতে পারবেন। এইখানে সিলেক্ট করলে আপনারা ইয়েস বোতাম পাবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় বোতামে ক্লিক করার পরে এই জায়গাটি আপনাদের সামনে আর আসবে না। এবার দেখুন যদি আবেদনকারীর বর্তমান ঠিকানাটি স্থায়ী ঠিকানা হয় তাহলে ইয়েস বোতামে ক্লিক করতে হবে, যদি না হয় তাহলে নো করতে হবে। এবার যোগাযোগের তথ্য দিতে হবে। নিজের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। অ্যাট ফার্স্ট এখানে চলে আসুন, এই জায়গাটিতে আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সাম পাসড, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি বা বোর্ডে পাস করেছেন, কোন বছর পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, আপনি কত পেয়েছেন এবং তার পার্সেন্টেজ কত। এইচএসের ক্ষেত্রেও আপনি কোন কাউন্সিল বা বোর্ড থেকে পাস করেছেন, কোন সালে পাস করেছেন, ফুল মার্কস আপনার কত ছিল এবং আপনি কত পেয়েছেন এবং তার পার্সেন্টেজ। নেক্সট আসছে যেটা দেখুন আমি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি, স্নাতকের তথ্য আপনাদেরকে দিতে হবে। শেষ ইউনিভার্সিটির যে স্নাতক বা রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিতে হবে। যদি অন্য ইউনিভার্সিটি থাকে তাহলে বক্সে ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তো দেখুন এইখানে আপনাদের পুরোপুরি দেওয়া রয়েছে। অ্যাট ফার্স্ট আমি দেখিয়ে দিই অনার্স সাবজেক্ট আপনার কী ছিল, সিলেক্ট ইউনিভার্সিটি আপনার কী ছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, কত সালে পাস করেছেন এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন আপনি কত সেশনে স্টুডেন্ট এখানে ছিলেন। আদার ইউনিভার্সিটি হলে সেই আদার ইউনিভার্সিটির নাম কিন্তু আপনাকে এই জায়গাটিতে মেনশন করে দিতে হবে। নেক্সট হচ্ছে অনার্সের ফুল মার্কস আপনার কত ছিল, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কত আপনি পেয়েছেন তার পার্সেন্টেজ কত ছিল। এখানে আপনার জেনারেল সাবজেক্ট 1, পেপার 1, পেপার 2, পেপার 3, অর্থাৎ আপনি সেই জেনারেল সাবজেক্ট 1 অর্থাৎ পাশের সাবজেক্টে 3টে পেপারে আপনার এখানে মার্কস কত ছিল 3টে পেপারের এবং ফুল মার্কসগুলো এখানে দিতে হচ্ছে। দেওয়ার পরে আপনার মার্কস অবটেন কত ছিল এবং পার্সেন্টেজগুলো এখানে আপনাকে দিতে হবে। এবং আপনার এখানে যে পাশের সাবজেক্ট রয়েছে সেই পাশের সাবজেক্টের ক্ষেত্রে পেপার 1, 2, 3 সেইভাবে আপনি ফুল মার্কসগুলো দিয়ে দেবেন, তারপরে কত পেয়েছেন সেটা দেবেন, লাস্টে এখানে পার্সেন্টেজ দেবেন। টোটাল অফ জেনারেল সাবজেক্ট সেটা আপনাকে এখানে দিতে হবে। দেখুন এখানে নিচে পরিষ্কার করে বলা রয়েছে যে আবেদনকারীকে জেনারেল সাবজেক্ট 1 এবং 2 সিলেক্ট করে প্রতিটা পেপারের নাম্বার দিতে হবে। যদি আবেদনকারীর 2টো পাস পেপার থাকে তাহলে 3 নাম্বার পেপার তাকে 0 প্রদান করতে হবে, আর যদি 3টে করে পেপার থাকে তাহলে সব পেপারের নাম্বার দিতে হবে। এবার হচ্ছে দেখুন নেক্সট আসছে ক্যাপচা ইমেজের নাম্বারগুলো দেখা যাচ্ছে সেটি প্রদত্ত বক্সে দিতে হবে। তো এখানে দেখুন এরপর একটি ক্যাপচা আপনারা পাবেন, সেটি ওখান থেকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট হচ্ছে ডিক্লারেশন বক্সে ক্লিক করতে হবে। এখানে একটি ডিক্লারেশন বক্স পাবেন, সেটাতে ক্লিক করতে হবে এবং তারপর আপনাদের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা রিসেট করতে পারেন। কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে, ব্যক্তিগত একাডেমিক তথ্যগুলি যাচাই করতে হবে, ফাইনাল সাবমিশনে ক্লিক করতে হবে। পরিশেষে সব তথ্য জমা হয়ে গেলে এডিট করা যাবে না, অর্থাৎ একবার এখান থেকে আপনি যদি তথ্য জমা করে দেন তাহলে এডিট করতে পারবেন না। এবার দেখুন 26 নম্বর অনলাইনে টাকা জমা করতে হবে, তার জন্য অনলাইন পেমেন্ট বোতামে ক্লিক করতে হবে। আবেদনকারী অনলাইন পেমেন্ট সফল হলে অনলাইন পেমেন্ট রিসিপ্টটি প্রিন্ট আউট করে রাখতে হবে। অর্থাৎ এবার যেহেতু এখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যাপার নেই সুতরাং এই জায়গাটা থাকবে না। নেক্সট আসছে অনলাইনে টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। তার সাইজ হবে 40 KB ধরন এবং জেপিগ অথবা জেপিজি অর জেপিজি ফরম্যাটে।
তো এই হয়ে গেল পুরো বিষয়টি। তো এবার দেখুন, এবার এই যে একাডেমিক ডিটেলস আপলোড করার পরে আপনাদের ফটো আর কি করতে হবে, আপলোড করার পরে আপনাদের ফটোটি আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে সবশেষে আবেদনকারীকে তার অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করার জন্য ফর্ম বটমে ক্লিক করতে হবে। এইখানে প্রিন্ট ফর্ম বটন বলে একটি অপশান পাবে। নেক্সট আমরা যেখানটাতে যাব সেটা হচ্ছে যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো তার জন্য আমাদের যে লিঙ্কটাতে চলে যেতে হবে সেটা আমরা হোম পেজ থেকে খুঁজে পাবো। এরপর আমরা সরাসরি চলে এসেছি অনলাইন রেজিস্ট্রেশন জায়গাটিতে। তো দেখুন এখানে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনারা যদি মোবাইল ব্রাউজার দিয়ে কাজ করে থাকেন তাহলে দিস ওয়েবসাইট ইজ নট সাপোর্টেড অন দিস ব্রাউজার দেখাবে। তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, এই যে 3 ডট রয়েছে এই 3 ডটে আপনাদের ক্লিক করতে হবে, করে জাস্ট ডেস্কটপ মোড করে নিতে হবে। ডেস্কটপ মোড করে নেওয়ার পর দেখুন যেমন যেমন আমি বলেছিলাম তেমন তেমন ফিলটা পুরোপুরি চলে এসেছে। তো এইভাবে পুরো সহজ পদ্ধতিতে আপনারা অ্যাপ্লাই করবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা ফেসবুক যে গ্রুপটি রয়েছে আমাদের সেই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করার যে প্রসেস রয়েছে সেটা দিতে পারবেন বা জানতে পারবেন, বা আপনারা কোনো ইনফরমেশন থাকলে অবশ্যই দেবেন। যদি কিছু জানার থাকে সেই ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি সরাসরি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি জাস্ট এই পর্যন্ত, এরপর যেমন আপডেট আসবে আমি আপনাদের সামনে নিয়ে আসব। তো ভালো থাকুন সবাই।